থেকে মৃত্যু তার ঝাড়ু দিতে দিতে তার মৃত্যু হয়ে গেল, সেবা করতে করতে তার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, মানে হচ্ছে যে কি বলবো আমাদের হ্যাঁ দেখো এই যে প্যান্ট নিয়ে এসেছি, প্যান্ট পরে নিল মাধব। হ্যাঁ, তো এখন ড্রেস বানানো হচ্ছে। এ কি কি অর্ডার করেছে, কি চলে আসলো? এত ছোট বালিশ, এটাতে কি জানেন, এটা কিসের বালিশ? মেনটেন্স করে চলছি যাতে উল্টিটা কম হয়, বমিটা কম হয়। তো দেখলাম রাত্রির বেলা একবার এটা পরীক্ষা করে দেখলাম যে বমিটা একটু কম হচ্ছে। হালকায় সেজেছে, তো আজকে ভালো সিঙ্গার হওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। তো আজকে একটা পার্সেল এসেছে, পার্সেলে কী এসেছে আপনাদের আজকে দেখাবো, আপনাদের সামনে ওপেন করব। আর রাধাহানির অশেষ কৃপায় যাচ্ছি রাধাহানির বাড়ি বর্তনাতে, ওখানে নিমন্ত্রণ রয়েছে আজকে, ওখানে দর্শন প্রসাদ আর অনেক আনন্দ করব। আমরা যাচ্ছি, আমাদের গ্রুপ রয়েছে, বন্ধু বান্ধবে যাচ্ছি আমরা। তো সেটা আমার মেন চ্যানেলে দেখতে পাবেন, আকাশ বৃন্দাবন ব্লগে। তো আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন চলে আসুন, ওখানে দারুণ ভিডিও হতে চলেছে। তো চলুন রাধা আমাকে দর্শন করি আর পার্সেল খুলি। আর ভুলি এখন একটা ড্রেস বানাচ্ছে, কেননা শনিবার 9 তারিখ বলরামের জয়ন্তী, মানে আমাদের দাও ভাইয়া কৃষ্ণের ভাই বলরামের আবির্ভাব তিথি। তো সে উপলক্ষে নতুন একটা ড্রেস পরানো হবে। তো চলুন সঙ্গে থাকুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখন ড্রেস বানানো হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, गिरिराज धारण की जय, सुना गोपाल की जय, दामोदर साले भगवान की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। রাধে রাধে। তো আজকে আমরা দামোদর লালজিকে দর্শন করে নিন। রাধা রানী আজকে হালকায় সেজেছে, তো আজকে ভালো সিঙ্গার হওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আর হলো না। আর ঝুলনযাত্রা প্রায় এখন শেষের দিকে, রাখি পূর্ণিমা অবধি ঝুলনযাত্রা চলবে, তারপর ঝুলনযাত্রা শেষ। তো রাখি পূর্ণিমাতেই বলরামের আবির্ভাব তিথি আমাদের দাও ভাইয়ার, তো খুবই আনন্দ হবে। আর খুব সুন্দর সিঙ্গার হবে, ফুল বাংলা হবে। কেউ যদি ড্রেস গিফট করতে চান, ফুল বাংলা গিফট করতে চান বলরামের জয়ন্তী উপলক্ষে, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন, নামপত্র পাঠিয়ে দেবেন। राधे राधे, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे, जय हो महाप्रभु की जय, जय हो। तो आज के दर्शन केमन लागছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই পার্সেল চলে এসেছে কালকে তোর ভিডিও চলে গেছে। তো এই হলো পার্সেল, এটাতে কী আছে আপনার সামনে ওপেন করব। অনেক কিছু আছে, কিন্তু অনেকগুলো অর্ডার করেছি, এখন কী এসেছে বলতে পারছি না এখন। কেছি দাও তো, কেছিটা দাও। ছিঁড়ে নিচ্ছি, কেছি দিয়ে লাভ নেই। ওয়াও, প্রথম নাম্বারে এসে গেল একটা পার্সেলের বক্স। এটাতে কী আছে প্যাকেটে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অলরেডি, পরে বলছি। আর কি আছে দেখে নিই। এ কি অর্ডার করেছে, কি চলে আসলো? এত ছোট বালিশ, এটাতে কি জানেন, এটা কিসের বালিশ? এটা সর্ষের বালিশ। অর্ডার করে নিয়ে জানি না আমি কি বালিশ অর্ডার করেছিলাম। দেখুন, অর্ডার করেছি একটা, এসে গেল আরেকটা। তারপরে রয়েছে মাধবের প্যান্টগুলো খুব সুন্দর, ভিডিওতে তো পিকচার তো খুব সুন্দর দেখাচ্ছিল, এখন দেখা যাক।
এটা আবার কি এসে গেল এটার সঙ্গে? এটা কি অর্ডার করেছি? এটা কি আছে আমি নিজেও জানি না। এটার সঙ্গে কি ফ্রিটি আছে কিনা? ফ্রি মনে হয় দিচ্ছে, হ্যাঁ মনে হয় ফ্রি। এর সঙ্গে ফ্রি মনে এসছে। স্পেশাল চিজ হলো এটা। এই দেখুন চলে আসলো বালিশ। আমি তো অর্ডার করেছি কটা এখানে। আচ্ছা, এগুলোর সঙ্গে ফ্রি এসেছে এগুলো। হ্যাঁ, এ দেখুন কত সুন্দর বালিশ। এইরকম বালিশ আমি চাচ্ছিলাম। তো অলরেডি আমি 6টা বালিশ অর্ডার করেছি। তো এখানে শুধু দুটো আসলো, এখন আরও পার্সেল আসার বাকি আছে। তো এটা দামোদরের জন্য, রাধারানীর জন্য হয়ে যাবে এক সেট, আর এক সেট হয়ে যাবে আর মাধবের জন্য। এই হলো পার্সেল। দেখুন আর প্যান্ট একটা দেখে নিই। এ কি প্যান্টগুলো হবে না? দেখুন কত সুন্দর একটা ছোট বালিশ এসছে। এরকম তো আমি 2টা অর্ডার করেছি, আর এগুলো ছোট ছোট এসে যাবে। হরি বল মাধব, তুই প্যান্ট পরেছো? বলো সবাইকে, সবাইকে বলো, সবাইকে বলো। এই যে মাধব প্যান্ট পরে নিয়েছে। হ্যাঁ দেখো, এই যে প্যান্ট নিয়ে এসেছি, প্যান্ট পরে নিল মাধব। হ্যাঁ হ্যাঁ, জামা পরবে তো? জামা গরম লাগছে। এই যে প্যান্ট পরে নিয়েছে। হরি বল, গোরে হরি। লাইট লাগছে চোখে, লাইট লাগছে। ওই দিকে তাকাতে হবে না, তুমি খালি পিছনটা দেখাই দাও। এই যে কত সুন্দর প্যান্ট পরেছে মাধব। কালকের ভিডিও কমেন্ট দেখে আমার এতটা ভালো লাগলো যে সত্যি আমাদেরকে মানুষ কতটুকু ভালোবাসে, তা কালকে কমেন্ট পড়েই বুঝতে পেরেছি। তো যাই হোক, তো এখন মাধব মোটামুটি রয়েছে। তাকে এই যে বমি, তারপর সর্দির জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে। তো বমি তো কোনোভাবেই কমছে না। তো আমি তো ঘরোয়া কিছু, আমি ফোনেতে দেখছিলাম যে বাচ্চাদের কিভাবে বমি বন্ধ করা যায়। তো অনেক কিছু পদ্ধতি বলা গেছে ওখানে, যে বলছে যে বাচ্চাদেরকে খাওয়ানোর পরে 10 থেকে 15 মিনিট ওকে বুকে ভালো করে মানে সোজা করে নিয়ে একটুখানি চাবড়ালে বা একটু নিয়ে থাকলে, কিছুক্ষণ সময় নিয়ে থাকলে বমিটা কম হবে। বা যখন কান্না করে বাচ্চারা, তখন সেই সময় দুধ খাওয়ানো হলে, তো বাচ্চারা বেশি হাওয়া প্রবেশ করার ফলে তো বাইরে দুধ এসে যায়। তো এই সব কিছু মেনটেন্স করে চলছি যাতে উল্টিটা কম হয়, বমিটা কম হয়। তো দেখলাম রাত্রির বেলা একবার এটা পরীক্ষা করে দেখলাম যে বমিটা একটু কম হচ্ছে। তো ওর জন্মের পর থেকেই ওরকম বমি করতে শুরু করেছে, একটু একটু করে বমি করছে। তো আগে খুব চিন্তা করতাম। তো কালকে যখন সেটা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ একটু বমিটা কম হচ্ছে, বা এরকম করে করলে অনেকক্ষণ সময় নিয়ে তাকে বুকে রাখলে, সোজা করে রাখলে তো বমিটা কম হবে। তো আর সর্দিটা অনেক সবাই অনেক রকম মন্তব্য জানিয়েছেন। মাধবকে কীভাবে তেল মালিশ করা, তেল দেখেন, তেল ঘি এমনকি শেক পর্যন্ত 2 বেলা করে 3 বেলা করে ওর মালিশ করা হচ্ছে। তারপরে সেকাই করা হচ্ছে। এখানে ব্রজবাসীদের অনেক কিছু ওদের সব বলে যে মালিশ করার পদ্ধতি বলছে যে ঘি মালিশ করো, তারপরে ডালদা মালিশ করো, তোমার হচ্ছে জায়ফল ঘেঁষে কানে, মাথায়, বুকে এসবে লাগাও যাতে শরীর গরম থাকে, গরমের কারণে সর্দিটা গলে যায়। বিভিন্ন ধরনের বিভিন্ন সবাই মন্তব্য বলছে, কিন্তু কোনো কারণে কোনো কিছু করেই এই সর্দি যে ভিতরের সরসরানিটা কিছুতেই কম হচ্ছে না। তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার বলছে যে বুকে সর্দি বসে গেছে। দেখেন 1 সপ্তাহর বেশি হয়ে গেল, 1 সপ্তাহ ধরে একটা ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছিল বাচ্চা। আর ওখানে ওই ডাক্তার 4টে ওষুধ দিয়েছে। তো সেই ওষুধগুলো খাওয়া ঠিকভাবে 3 বার করে, দিনে 3 বার করে। তো 5 দিন খাইয়েছি। আর কদিন ছোট বাচ্চাদের কত ওষুধ খাওয়ানো যায়? তো তখন সেই ওষুধ খাইয়ে কিছুতেই কমলো না। তারপর আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মালিশ টালিশ করলে।
তারপরেও কমলো না। কিন্তু আবার সব বাড়ির, আমি তো কিছু বুঝতে পারছি না বলে, আমি টেনশন হচ্ছে বলে আবার বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, যারা বড়রা আছে, তো তাদেরকে জিজ্ঞাসা করার ফলে বললো যে তাড়াতাড়ি তুমি আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, ডাক্তারই তোমাকে সলিউশন দিতে পারে। তো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে একই কথা যে হ্যাঁ বুকে সর্দি বসে গেছে, ওষুধ খাওয়াও, একই কথা। তো এখনো পর্যন্ত এই তো 2 দিন 3 দিন হয়ে গেল, 3 দিন নয় 4 দিন আজকে হয়ে গেল, তো ওষুধ খাওয়াচ্ছি, তাও অল্প অল্প এখনও সর আওয়াজ হচ্ছে। তো আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা অনেক সবাই যে তেল মালিশের কথা বলছেন, সব কিছুই আমি তেল মালিশ করছি, কিন্তু তার সত্ত্বেও হচ্ছে না। তো এর পরবর্তী আমি কি করব, বা এরকম বাচ্চাদের কি দুধ খেলে এরকম সরসর আওয়াজ হয় কি না, সেটাই আমি বুঝতে পারছি না। তো দেখা যাক, রাধারানীরই তারপরে সব কিছু ইচ্ছা। তো আমি এসব চিন্তা করতে করতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তা আমি সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। তো গোবিন্দ যা করে, আর সব কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আস্তে আস্তে করব। আর আজকেই লাস্ট 4 দিনের ওষুধ দিয়েছিল, তো 4 দিনের ওষুধটা খাইয়ে আর বন্ধ করে দেবো। বাচ্চাদের এতটা ওষুধ খাওয়ানো ভালো নয়। গৌরাঙ্গীর বেলায় আমি কমই ওষুধ খাওয়াতে হয়েছে, কিন্তু এই মাধবের বেলায় ওকে এত ওষুধ খাওয়াতে হচ্ছে, আমি জানি না কি করব। তো যাই হোক, তো এখন প্রভু গেছে, বর্ষনা গেছে, ওনার তো ভাগ্যের শেষ নাই। আমারই অহভাগ্য, আমি যেতে পারি না, প্রসাদ পেতে পারি না। এমন দিব্য দিব্য স্থানে ওনার প্রসাদের জন্য ডাক আসে, যে রাধারানী তাকে স্বয়ং ডেকেছে সে তার ধামে প্রসাদ, একটু প্রসাদ গ্রহণ করার জন্য। তো যাই হোক, উনি গেছে, চলে গেছে, প্রায় 10টা 10:30টার সময় বেরিয়ে গেছে। এখন আসবে কখন তা জানি না। এখন রান্না বান্না মা করলো। আমি কারণ হচ্ছে যে সামনে আসছে বলরাম জয়ন্তী, বলরাম জয়ন্তীতে নতুন ড্রেস, ফুল বাংলা, বিভিন্ন ধরনের সেবা রয়েছে, তো সেগুলোই একটু করতে বসেছি। আপনারা তো শুনলেনই, কালকে বললাম যে কালকে এত জ্বর উঠতে পারছিলাম না। তারপর যা হোক করে কালকে প্যারাসিটামল খেয়ে ঠিক হয়েছি রাধারানীর কৃপায়। তো আবারও আজকে বসে পড়েছি। নিজের কথা তো ভাবলে হবে না, বৃন্দাবন যখন এসেছি তখন নিজের কথা ভেবে আসি নাই, গোবিন্দের চিন্তা নেই, গোবিন্দের কথা ভেবে এসেছি, যে গোবিন্দের সেবা করব বলে এসেছি। যে যতই অসুস্থতা থাকি, তো গোবিন্দের সেবা বন্ধ করা যাবে না, এটা সংকল্প নিয়েই এসেছিলাম। যে মানে কি বলবো, অসুস্থ মানে মরণ হতে হতেও যেন আমি গোবিন্দের সেবা করে যেতে পারি, এটাই মনের ইচ্ছা। আর কি আপনারা সবাই ভাববেন যে আগে নিজে বাঁচলে তবে তো ভগবানের সেবা করবে, এটা সবার প্রশ্ন হতে পারে বা সবাই কমেন্টে বলতে পারে। তা আমি বলে দিচ্ছি যে মৃত্যু হতে হতেও যদি গোবিন্দর সেবা করে যেতে পারি, হ্যাঁ, অনেক অনেক ভক্তরা বৃন্দাবন ধামেতে আমি শুনেছি যে কিছু কিছু ভক্ত বৃন্দাবন ধামেতে বা নিধুবনেতে ঝাড়ু লাগাতে লাগাতে তাদের মৃত্যু হয়েছে। তাদের কোথাও কিছু নেই, তার রোগ নেই, জ্বালা নেই, কোনো কিছু নেই, কিন্তু তার হঠাৎ করে কোথা থেকে মৃত্যু, তার ঝাড়ু দিতে দিতে তার মৃত্যু হয়ে গেল, সেবা করতে করতে তার মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, মানে হচ্ছে যে কি বলবো, আমাদের একবারে ঘরের সামনেই এই ঘটনাটা ঘটেছে। কীরকম কি, রাধারমণ যে প্রকট করে, মানে হচ্ছে যে রাধারমণ মন্দির আছে এখানে আমাদের এখানে, ওই যে গোপাল ভট্টের যে সমাধি রয়েছে, গোপাল ভট্ট গোস্বামীর যে সমাধি রয়েছে, ওখানে একজন মহারাজ জি আর কি করতেন, ফুলের মালা গাঁথতেন ডেলি আর কি। ওই গোপাল ভট্ট গোস্বামীজির জন্য ডেলি মালা গাঁথতেন। তো এরকম মালা গাঁথতে গাঁথতে বসে থাকতে থাকতেই ওনার স্ট্রোক হয়ে উনি মারা গেছেন। তো কত ভাগ্য ওনার যে সেই ভক্তের সমাধিতে বসে বসে ওনার জন্য মালা গাঁথতে সেই চিন্তন করতে করতে ওনার দেহত্যাগ হয়েছে। তা আমিও চাই যে আমারও যেমন মৃত্যুটা যেন এরকমভাবেই হয়, ভগবানের সেবা করতে করতে আমারও যেন এরকম মৃত্যু হয়। তো
যত যাই হোক এখন সেবা বন্ধ করা যাবে না গো। এই জন্য সেবা করতে বসে পড়েছি, এখানে ড্রেস সিলতে বসে পড়েছি। এই যে ড্রেস অলরেডি সকালবেলা একটু অনেক সময় বসেছিলাম, আবার মাধবকে স্নান টান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দামোদরকে ভোগ লাগিয়ে আবার এই যে বসেছি সেলাই করতে। আর গৌরাঙ্গীর আসার টাইম হয়ে গেছে, মা গেছে তাকে আনতে।